নমস্কার। আজকে আমি ডিম আলু দিয়ে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ডিম আলু ভালোভাবে সেদ্ধ করে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল আর হলুদ দিয়ে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিলাম। সেই তেলের মধ্যেই আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ব্যবহার করেছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। তারপর এই মধ্যে রসুন কুচি এবং আদা দিয়ে দেব। তারপর আবার ভালোভাবে ভেজে নেব। কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটি বাড়িতে ভালোভাবে বানিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে পেঁয়াজ বাটা এবং টমেটো দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে ভাজতে থাকব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা ইউজ করব। সেই মশলাটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি একসাথে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই মশলাটা দিয়ে আবার ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষে যাচ্ছে, ভালোভাবে মশলাটার থেকে তেল বেরিয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু এবং ডিমটা। তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে। আপনারা এই রেসিপিটি রুটি এবং ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন। আমার খুব তাড়াহুড়োর মধ্যে রেসিপিটি বানানো হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ঝোলটা একটু কমে এলে, ডিম আলুটা একটু কষা কষা হয়ে গেলে আমার রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন আমার রেসিপিটি খুব ভালোভাবে হয়ে গেছে। এরকম চটজলদি রেসিপি বানিয়ে আপনাদের পরিবারের সাথে এনজয় করতে পারেন। ধন্যবাদ।